নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হোম স্টাইলে সকলকে আবারও স্বাগত জানাই। আর সকলকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। সবার ক্রিসমাস ভালো কাটুক। তো 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন, অথচ কেকের রেসিপি না দিয়ে কেন ভাজাভুজির রেসিপি সেটা তো বলছি। কারণ কেক বানানোটা খুব ঝকমারি কাজ। আমি জীবনে একবার ট্রাই করেছিলাম, খুব একটা ভালো হয়নি। তো আর সন্ধ্যেবেলায় কিছু একটা খেতেও ইচ্ছা করছিল, যেহেতু বাইরে কোথাও যাওয়ার নেই ভাবছি, তো সেই কারণে ভাবলাম যে একটু ডিমের একটা পকোড়া তৈরি করে ফেলি। ঘরে একটাই ডিম অবশিষ্ট পড়েছিল আর বাঁধাকপির একটু ছিল, তো এর থেকে সহজ রেসিপি আর কিছু হয় না। তো ভাবলাম বানাচ্ছি যখন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই রেসিপিটা। তো ফার্স্টে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এরকম হালকা হাতে কিন্তু এরকম পিস পিস করে আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু একটু হালকা হাতে করতে হবে, নাহলে কিন্তু ডিমের কুসুমটা কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে। তাও গেল, শেষেরটা একটু ভেঙে ভেঙে গেছিলো। তো যাই হোক, আমার ডিমটা কিন্তু কাটা হয়ে গেছে। এবার ডিমের ওপরে দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে কিন্তু আমি ডিমটাকে এবার আমি সাইড করে রাখবো। এই পকোড়াটা খেতেও যতটা টেস্ট হয়, বানানোতেও কিন্তু কোনো ঝামেলা নেই। মানে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই বানানো যায়। এবার আমি বাঁধাকপিটা নিয়ে নিচ্ছি। এখানটা আমি বাঁধাকপি, একটা গোটা বাঁধাকপিকে 4 টুকরো করে একটা টুকরোকে কেটেছি। আর নিয়ে নিলাম এখানে পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি এখানটায় কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখানটায় আমি দুটো ইউজ করেছি, ঝালটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচিটাও খুবই সামান্য, খুব বেশি কিন্তু দিইনি। দিলাম সামান্য পরিমাণে লবণ, লবণটা আমি পরে আবার দেব। দিলাম ভাজা মশলা। ভাজা মশলাটা আমি ঘরেই করেছি। আর দিয়ে দিলাম এখানটায় হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে কালার আসার জন্য। এটা কিন্তু পুরোটাই অপশনাল, এটা কিন্তু স্কিপ করা যায়। তো এবার ভালো করে কিন্তু হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর ভাজা মশলাটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। জিরে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা মানে হালকা করে একটু ভেজে নিয়ে হামলদিস্তা দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখানটায় আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে চালের গুঁড়ি আর দিলাম 2 চামচ পরিমাণে বেসন। যে চামচে আমি চালের গুঁড়ি মেপেছি সেই একই চামচে কিন্তু বেসনটা মেপে কিন্তু দিলাম। এবার দিচ্ছি আর একটু লবণ, যেহেতু আমি লবণ তখন অল্প পরিমাণে দিয়েছিলাম, সেই কারণে আর একটু লবণ দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে মাখবো। আমার মতন যদি মাখতে গিয়ে মনে হয় যে এটা অতিরিক্ত লুজ হয়ে গেছে, তাহলে কিন্তু এখানে কিন্তু আরও একটু চালের গুঁড়ো কিন্তু ইউজ করবেন। আমি যেরকম মেখেছি, মাখার পরে মনে হলো যে এটা কিন্তু লুজ হয়ে গেছে, সেই কারণে আরও একটুখানি বেসন আর আরও 1 চামচ চালের গুঁড়ো কিন্তু দিয়ে আমি ভালো করে এটাকে আবারও মেখে নেব। এটা কিন্তু একটু টাইম নিয়ে মাখতে হবে, একটু টাইম মানে অতিরিক্ত নয়, 5 থেকে 7 মিনিট একটু ভালো করে মাখলেই কিন্তু মাখাটা কিন্তু তাহলে একদম রেডি হয়ে যাবে। আমার কিন্তু মাখাটা প্রায় হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড করে নিচ্ছি। ডিমটাও নিয়ে নিলাম। এবার কিন্তু পকোড়াগুলোকে আমি শেপ দিয়ে নেব। প্রথমে একটু বাঁধাকপি নিয়ে নিলাম। তো বাঁধাকপি নিয়ে প্রথমে একটু থালার মতন এরকম চ্যাপটা করে নেব। অনেকটা সন্দেশের মতন শেপ দিলাম। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, তবে এরকম ছাড়া আর কোনো শেপ দেওয়া যাবে কিনা আমার সেটাতে একটু সন্দেহ আছে। তো এর ওপর আবার একটু বাঁধাকপির পুরটা নিয়ে ভালো করে এটাকে সিল করে দিলাম। দেখলেন কত ইজিভাবে বানানো হয়ে গেল। চলুন আপনাদের সাথে 25শে ডিসেম্বর আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। মানে কারোর সাথে এটা হয় কিনা জানি না, তবে আমার সাথে একবার হয়েছিল। মানে কলকাতায় 25শে ডিসেম্বর মানেই পার্ক স্ট্রিট, এটা প্রত্যেকের মনে একটা ক্রেজ থাকে, আমারও ছিল। যখন ফার্স্ট টাইম কলকাতায় এসেছিলাম তখন সেটা মানে ছিল বলে একবার গেছিলাম। প্রথমেই আমি গেছিলাম পার্ক স্ট্রিট একবার। তো যাওয়ার পরে আমার যেটা মনে হয়েছিল ওখানে বড় কোনো চার্চ থাকবে বা বড় কোনো অনুষ্ঠান থাকবে, এরকম একটা কিছু ভেবে গেছিলাম। তো প্রচুর হেঁটেছিলাম, আর যতক্ষণ ধরে হাঁটছি আমার মনে শুধু একটাই কিছু আসছে যে সামনে হয়তো কিছু একটা আছে, হয়তো কিছু একটা আছে। যখন 2.5-3 ঘন্টা হেঁটে ফেলেছি, তারপরে শুনছি না কিছুই নেই, শুধু লাইটিং আর লোক হাঁটছে। কেন হাঁটছে, কী কারণে হাঁটছে জানি না, বাট হাঁটছে। মানে আমি ওরকম হাঁটলাম। মানে হাঁটার পরে আমার এটাই অভিজ্ঞতা হলো যে ওখানে কি পার্ক স্ট্রিটের লোকজন কেন যায় আমি জানি না, মানে লোক কি হাঁটতেই যায়, এটা আমার মানে যাই হোক আর জানা হয়ে ওঠেনি। সেবার চলে আসার পরে আর কোনো দিন যাওয়ার ইচ্ছেও জাগেনি। তো
তো সেই জন্য 25শে ডিসেম্বর ভাবলাম এইসব পার্ক স্ট্রিটের প্ল্যান না করে আর কি কোনোদিনই করিনি। তারপরে তো এরকম পকোড়া বানিয়ে বাড়িতে খাওয়া হয়তো অনেক ভালো, ওর থেকে কাছাকাছি কোনো চার্চে ঘুরতে যাও আমার কাছে মনে হচ্ছে ভালো। তো যাই হোক, অভিজ্ঞতার সাথে আমার পকোড়াগুলো রেডি হয়ে গেছে। এবার কিন্তু ভাজার পালা, ভেজে নিলেই একদম গরম গরম খেলে অমৃত মনে হবে। তো পার্ক স্ট্রিটে এরকম অভিজ্ঞতা কার কার হয়েছে, যদি কারোর হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট পড়তে ভালো লাগবে। মানে আমার তো এটা আমার বান্ধবীর এই অভিজ্ঞতাটা আর কি হয়েছে। মানে প্রচুর হেঁটেছিলাম, প্রায় 3 ঘন্টার কাছাকাছি হাঁটার পরে কিছু দেখতে পাইনি, মানে একটা চার্চও দেখতে পাইনি, শুধু দেখলাম লোক হাঁটছে আর রাস্তায় প্রচুর লাইটিং, লোকজন ভ্যাপুবাসি সব বাজাচ্ছে। আর একটা জিনিস যেটা দেখলাম, পার্ক স্ট্রিটে গিয়ে কারোর ঠান্ডা লাগে না, ঠান্ডা খুব কম লাগে লোকজনের, শীত টিত খুব একটা লাগে না ওখানে। মানে আমার যদিও শীত লেগেছিল, কিন্তু ম্যাক্সিমাম দেখলাম অনেকেরই শীত লাগেনি। তো মানে কলকাতা মানেই 25শে ডিসেম্বর মানেই পার্ক স্ট্রিট, এটা মোটামুটি আশা করি সবাই মোটামুটি জানে। কিন্তু পার্ক স্ট্রিটে কী আছে সেটা আমার এখনও জানার সৌভাগ্য হয়নি, মানে গিয়েও আমি সেটা আর কি ফিল করতে পারিনি। যাই হোক, আমার পকোড়াগুলো কিন্তু একদম দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার জাস্ট এটা খাওয়ার পালা। আমি একবারে দিইনি, কারণ একবারে দিলে অনেকটা তেল চলে যেত, সেই কারণে আমি দুবারে ভেজে নিলাম। এটা ভাজতে কিন্তু খুব একটা টাইম লাগে না, মিডিয়াম ফ্লেমে রাখলে 5 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। এই রকম একটু সস আর একটু পেঁয়াজের সাথে যদি এরকম সার্ভ করা হয়, একদম কিন্তু জমে যাবে। মানে কি সুন্দর লাগছে না দেখতে পকোড়াগুলো, আমার তো এখনই জিভে জল চলে এসছে। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমার ভিডিওটা এখন যে যেখান থেকে দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি কারো ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করুন, আশা করি সবার ভালো লাগবে, বাচ্চা থেকে বুড়ো। বাড়িতে কোনো গেস্ট আসলে চটজলদি তৈরি করে নিন, কোনো ব্যাপার না, একদম ইজি হয়ে যায়। আর একটা কেটে আমি দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। এটা হাত দিয়েও ভাঙা যেত, তবে ছুরি দিয়ে কাটলাম, একটু সুন্দর হয়ে কাটলো। সৌন্দর্যটা তো মানে ম্যাটার করে না কোনো কিছুতে। দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আমি অলরেডি একটা খেয়েও ফেলেছি, এটা জাস্ট আপনাদেরকে কেটে দেখালাম। তো আমি এবার পকোড়াগুলোকে খাই সবার সাথে। আর আপনারা কারা কারা 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিট ঘুরতে যাচ্ছেন কমেন্ট করবেন, কার কার অভিজ্ঞতা কীরকম জানাবেন। তো চলুন টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে বা নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ঠান্ডায় ঘোরাঘুরি করলে অবশ্যই সোয়েটার পরে যাবেন, কারণ ঠান্ডা কিন্তু বাইরে ভীষণ। তো চলুন টাটা, ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।